হ্যালো এভরিওয়ান, আজকে আমার ক্লাসে আমরা শিখব মডেল অক্সিলারি কুড হ্যাভ, উড হ্যাভ, শুড হ্যাভ। মডেল অক্সিলারির সঙ্গে হ্যাভ বসে বিভিন্ন সেন্টেন্সে তার প্রয়োগ বা ব্যবহার আমরা কি করে করব ইংরেজিতে। এগুলি আমরা কখন ব্যবহার করব? কুড হ্যাভ, উড হ্যাভ, শুড হ্যাভ। ইংরেজিতে অতীতের কোনো কাল্পনিক পরিস্থিতি, সুযোগ বা অনুশোচনা প্রকাশ করার জন্য এই মডেল ভার্বগুলি ব্যবহৃত হয়। বাক্য গঠনে আমরা এগুলি কি করে করব? প্রথমত কুড হ্যাভ এর ব্যবহার আমরা দেখে নেব যে কুড হ্যাভ আমরা একটি সেন্টেন্স ইংরেজিতে কখন ব্যবহার করতে পারতাম। কুড হ্যাভ বিষয়টা হলো করতে পারতাম, হতে পারত। অতীতের কোনো যোগ্যতা বা সম্ভাবনা ছিল কিন্তু বাস্তবে কাজটি হয়নি। আমার অতীতে আমার যোগ্যতা ছিল, অ্যাবিলিটি ছিল, কিন্তু আমি কাজটি করিনি, এমন বোঝাতে কুড হ্যাভ এর ব্যবহার করা হয়। কুড হ্যাভ ব্যবহার করতে গেলে আমাদের একটি গঠন প্রণালী বা গঠন কাঠামো প্রয়োজন। তার গঠন কাঠামোটা হলো সাবজেক্ট বসবে, কুড হ্যাভ বসবে, ভার্বের থার্ড ফর্ম বসবে, আর বাকি অংশ বসবে। তাহলে উদাহরণের মাধ্যমে দেখে নেব আমরা কুড হ্যাভ এর ব্যবহার। আই কুড হ্যাভ পাসড দ্য এক্সাম বাট আই ডিডন্ট স্টাডি। আমি পরীক্ষা পাস করতে পারতাম কিন্তু আমি পড়াশোনা করিনি। তাহলে আমার অতীতে আমার অ্যাবিলিটি ছিল পাস করার, যদি আমি ভালো করে পড়তে পারতাম। তাহলে এই এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারলাম যে কুড হ্যাভ অতীতের অ্যাবিলিটি থাকা সত্ত্বেও আমি কাজটি করিনি, এরকম বোঝাতে আমরা কুড হ্যাভ ব্যবহার করলাম। আরও একটি এক্সাম্পল, হি কুড হ্যাভ টেকেন দ্য ফ্লাইট। সে ফ্লাইটটি ধরতে পারত, যদি সে ইচ্ছে করতো ফ্লাইটটি ধরতে পারত। ইউ কুড হ্যাভ টোল্ড মি বিফোর। তুমি আমাকে আগে বলতে পারতে, তুমি ইচ্ছে করলে বিষয়টি আমাকে আগে বলতে পারতে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আমার অতীতে আমার কাজ করার ক্ষমতা বা অ্যাবিলিটি ছিল কিন্তু আমি কাজটি করিনি, এরকম বোঝাতে আমরা কুড হ্যাভ এর ব্যবহার করতে পারি। তাহলে নেক্সট দেখে নেব উড হ্যাভ কখন ব্যবহার করতে পারতাম। এটাও করতে পারতাম, হতে পারত। অতীতে কোনো কাল্পনিক পরিস্থিতি, যদি অতীতে কোনো কাল্পনিক বিষয় বা শর্তযুক্ত কন্ডিশনাল কোনো সেন্টেন্স বা বাক্যে তার ব্যবহার করতে পারতাম বা করতে পারি। উড হ্যাভ কোনো একটি পরিস্থিতি অন্যরকম হলে ফলাফল অন্যরকম হতে পারত, তার ব্যবহারও। অর্থাৎ অতীতে কোনো কল্পনা বা কাল্পনিক পরিস্থিতি শর্তযুক্ত কোনো সেন্টেন্স বোঝাতে আমরা উড হ্যাভ এর ব্যবহার করতে পারি। তার যে গঠন প্রণালীটা একই রকমভাবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম আর বাকি অংশ। উদাহরণ দেখে নেব আমরা। ইফ আই হ্যাড নোন দ্য ফিউচার আই উড হ্যাভ ডান ইট ডিফারেন্টলি। আমি যদি ভবিষ্যৎ জানতাম, কেন বলা হয়েছে কল্পনা প্রসূত, ভবিষ্যৎ জানাটা এটা ইম্পসিবল, তবে এটা ভিন্ন হতে পারত বা ভিন্নভাবে করতাম। ইফ আই হ্যাড নোন দ্য ফিউচার আই উড হ্যাভ ডান ইট ডিফারেন্টলি। তাহলে এটা কল্পনা প্রসূত, এর জন্য উড হ্যাভ এর ব্যবহার করা হয়েছে। আই উড হ্যাভ কল ইউ বাট আই লস্ট মাই ফোন। আমি তোমাকে কল করতাম কিন্তু আমার ফোনটি হারিয়ে গিয়েছিল। নেক্সট ওয়ান, ইফ ইট হ্যাড নট রেইনড উই উড হ্যাভ প্লাইড ফুটবল। যদি বৃষ্টি না হতো তবে আমরা ফুটবল খেলতাম। তাহলে কল্পনা করে আমাদের অতীতে কোনো একটা কিছু মিস হয়েছে বা করতে পারিনি, এরূপ বোঝাতে আমরা উড হ্যাভ এর ব্যবহার করতে পারি। তাহলে লাস্ট ওয়ান দেখে নেব শুড হ্যাভ এর ব্যবহার। শুড হ্যাভ এর ব্যবহার করতে গেলে করা উচিত ছিল আগে, অতীতে কোনো কাজ যা করা উচিত ছিল কিন্তু করা হয়নি, কাজটা আমাকে করতে হতো কিন্তু আমি কাজটা করিনি, আমার উচিত ছিল কাজটা, এখন আমি তা নিয়ে রিগ্রেট বা অনুশোচনা করছি, এমন বোঝাতে এটি ব্যবহৃত হয়। অতীতে কাজটা আমার করা উচিত ছিল কিন্তু আমি করতে পারিনি বা করিনি, অতীতের ভুল, উপদেশ বা অনুশোচনা প্রকাশ করতে তা ব্যবহার করা হয়। অতীতে কোনো কাজ করা উচিত ছিল, আমি এখন অনুশোচনা করছি, বা কেউ উপদেশ দিয়ে বলছে তোমার কাজটা করা উচিত ছিল কেন করনি, এরূপ বোঝাতে শুড হ্যাভ ব্যবহার করতে পারি। তার গঠনটা কিরকম ভাবে হবে? সাবজেক্ট হবে, শুড হ্যাভ বসবে, ভার্বের থার্ড ফর্ম বসবে। আমরা উদাহরণের মাধ্যমে দেখে নেব।
শুড হ্যাভ এর ব্যবহার, ইউ শুড হ্যাভ লিসেন টু দ্য টিচার, তোমার শিক্ষকের কথা শোনা উচিত ছিল কিন্তু তুমি শুনোনি, তাহলে তোমার উচিত ছিল। উচিত অর্থে আমরা অতীতের কোনো আহ করা কোনো কাজ করা উচিত উচিত ছিল, আগে অতীতে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু কাজটি করা হয়নি, এরূপ বোঝাতে আমরা ইউ শুড হ্যাভ শুড হ্যাভ এর ব্যবহার করতে পারি। ইউ শুড হ্যাভ লিসেন টু দ্য টিচার, তোমার শিক্ষকের কথা শোনা উচিত ছিল। নেক্সট ওয়ান এক্সাম্পল, আই শুড হ্যাভ স্টাডিড হার্ডার ফর দ্য টেস্ট, পরীক্ষার জন্য আমার আরো কঠোর পড়াশোনা করা উচিত ছিল কিন্তু আমি পড়িনি। আই শুড হ্যাভ স্টাডিড হার্ডার ফর দ্য টেস্ট, তাহলে উচিত আগে বা অতীতে আমার আরো ভালো পড়াশোনা করা উচিত ছিল কিন্তু আমি করিনি। লাস্ট ওয়ান, শি শুড হ্যাভ অ্যারাইভড বাই নাও, তার এতক্ষণে চলে আসা উচিত ছিল, তাহলে অতীতে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি, এরূপ বোঝাতে আমরা শুড হ্যাভ ব্যবহার করব। অতীতে কাজটা করা উচিত ছিল কিন্তু আমরা করতে পারিনি বা করিনি, এরূপ বোঝাতে শুড হ্যাভ ব্যবহার করব। এছাড়া অতীতে কল্পনা নিয়ে কোনো কথা বলা, কল্পনা করে কাল্পনিক পরিস্থিতি শর্ত দিয়ে কোনো কথা বলা, অতীতে কাজটা আমি করতে পারতাম যদি এরকমটা হতো, তাহলে কাল্পনিক কোনো বিষয় যদি আমরা কোনো সেন্টেন্স তৈরি করি তাহলে আমরা উড হ্যাভ ব্যবহার করব। কুড হ্যাভ কখন ব্যবহার করেছিলাম? কুড হ্যাভ অতীতে আমার অ্যাবিলিটি ছিল, কোনো কাজ করার অ্যাবিলিটি ছিল অতীতে কিন্তু আমি কাজটা করিনি, আমার কাজ করার অ্যাবিলিটি ছিল অতীতে কিন্তু আমি কাজটি করিনি, ওই ক্ষেত্রে আমরা কুড হ্যাভ ব্যবহার করব। তাহলে কুড হ্যাভ কোনো সেন্টেন্সে আমরা এখন কুড হ্যাভ, উড হ্যাভ, শুড হ্যাভ ব্যবহার খুব সহজভাবে করে নিতে পারবো। এই ফর্মুলাগুলি দেখার পর কুড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয়। তাহলে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে নিয়ে আসবো আরো খুব মজার মজার গ্রামার, যেগুলি সলভ বা সলিউশন করলে আমাদের বাস্তব জীবনে ইংরেজি বাক্যে প্রয়োগ করাটা অনেকটা সহজ হয়ে যাবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ক্লাস নিয়ে।